গুড মর্নিং। আজ আমরা যে টপিকটা পড়ব সেটা আমাদের প্রফেশনের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা হলো প্রফেশনাল এটিকেট ফর নার্সেস। মানে নার্সিং প্রফেশনে থাকতে গেলে কিছু প্রফেশনাল এটিকেট মেনটেন করতে হয়। তাহলে প্রফেশনাল এটিকেট বলতে আমরা কী বুঝছি? যে প্রফেশনাল এটিকেটস ফর নার্সেস রেফার্স টু দ্য ethical manner and moral behavior that a nurse should follow throughout his or her life of nursing। মানে নার্সিং লাইফে তাকে যে মরাল অ্যান্ড এথিক্যাল বিহেভিয়ার মেনটেন করতে হয় সেটাকেই প্রফেশনাল এটিকেট বলে। গুড এটিকেট যদি তুমি মেনটেন করো তাহলে তোমার কি গুড মরালিটি রিফ্লেক্ট করবে তোমার প্রফেশনে। তাহলে এবার আমরা দেখে নিই যে এই মরালগুলো কী কী। First, being gentle and polite to all patients, senior and other health workers in the hospital। মানে ভদ্র ব্যবহার করা, সভ্য ভদ্র ব্যবহার করা কাদের সঙ্গে? পেশেন্ট, সিনিয়র। এখানে সিনিয়র বলতে সিনিয়র দিদি, সিনিয়র স্টাফ, সিনিয়র টিচার, এছাড়াও যে পোস্টেই হোক না কেন সিনিয়র জুনিয়র যারাই আছে প্রত্যেকের সঙ্গে হসপিটালের প্রত্যেকটা হেলথ ওয়ার্কারের সঙ্গে একটা জেন্টাল বিহেভিয়ার করতে হবে। নেক্সট, গিভিং রেসপেক্ট টু দ্য সিনিয়র্স, কোওয়ার্কার্স অ্যান্ড ক্লায়েন্টস। আশা করি এটা এক্সপ্লেন করতে হবে না। অ্যাড্রেসিং সিনিয়র্স উইথ প্রপার টাইটেল সাচ অ্যাজ স্যার অর ম্যাডাম। তাহলে যার যে ডেজিগনেশন সেই ওয়াইজ তাকে সেই সম্মানটা দিতে হবে। Answering politely and humbly to any question asked or clarification sought by the seniors। আমার মনে হয় এখানে সিনিয়র হোক, জুনিয়র হোক বা পেশেন্ট হোক, কমিউনিটি পিপল হোক, যেই হোক, যদি কোনো কোয়েরি করে বা কোশ্চেনের অ্যান্সার জানতে চায় তাহলে সেটা পোলাইটলি অ্যান্সার দেওয়াটা উচিত এবং এটাই রেসপন্সিবিলিটি। Giving way to the seniors and standing aside and following the senior nurse to pass। মানে যখন কোনো সিনিয়র নার্স বা সিনিয়র কেউ যাচ্ছে পাশ দিয়ে দেখলাম তাকে সাইড দেওয়া, সরে দাঁড়ানো, এটা একটা প্রফেশনাল এটিকেট। সিনিয়র স্যার আসছেন বা কোনো স্যার বা ম্যাডাম আসছেন, সাইড দিয়ে উইশ করলাম না, চলে গেলাম, এগুলো কোনো প্রফেশনাল এটিকেট নয়। হয়তো সে উইশ করছে না, তোমাকে রিটার্ন ব্যাক করলো না, দরকার নেই, কিন্তু তোমার কাজ উইশ করা, তাকে রেসপেক্ট দেওয়া, তুমি সেটা করবে, এটাই প্রফেশনাল রেসপন্সিবিলিটি বা প্রফেশনাল এটিকেট। নেক্সট, মেনটেনিং ডিসিপ্লিন whenever or wherever needed, such as in the ward, conference room, with seniors, classroom and library। মানে তুমি যেখানেই থাকো না কেন, সেটা ডিপার্টমেন্ট হতে পারে, স্কুল হতে পারে, লাইব্রেরি হতে পারে, ইভেন কিচেন হতে পারে। দেখলে তোমরা সবাই খেতে গেছো, সেখানে সিনিয়র দিদিরাও এসেছেন, তো চেষ্টা করবে যদি অ্যাডজাস্ট করে দিদিকেও একটু সাইডে বসতে দিলে, বা দেখো এখনও খেতে বসনি, যদি সময় হয় তাহলে দিদিকে আগে সুযোগটা ছেড়ে দাও। দেখবে হয়তো দিদি সুযোগটা নিল না, কিন্তু এই যে তুমি জেস্চারটা দেখালে, দ্যাট ইজ প্রফেশনাল এটিকেট টুয়ার্ডস সিনিয়র। কিপিং দ্য ইউনিফর্ম নিট অ্যান্ড টাইডি, যেটা আমি সবসময় বলি এবং পছন্দ করি, উল্টোপাল্টা ড্রেস কখনও পরবে না। প্রফেশনাল এরিয়াতে প্রফেশনাল ড্রেসটা যেন ক্লিন অ্যান্ড টাইডি হয়। নট ওয়ারিং এনি গোল্ড জুয়েলারি অর অ্যাপ্লাইং মেকআপ হোয়াইল অন ডিউটি। গোল্ড জুয়েলারি বলতে এমন কিছু পরে গেলে ডিউটিতে, যেটা এমনিই আমাদের ডিউটিতে বা প্রফেশনে দেখবে সেটা ঠিক মানায় না, কোনো গয়নাগাটি পরলে এই সাদা ইউনিফর্মটার সঙ্গে ঠিক ভালো লাগে না। তো সেটা আমাদের প্রফেশনাল এটিকেটেই আছে যে কোনো গোল্ড জুয়েলারি বা জুয়েলারি অ্যালাউ নয়। এবং চড়া মেকআপ, মানে আমরা তো ডিউটি করতে যাচ্ছি না, তো পেশেন্ট দেখা গেল এমন মেকআপ করে গেলাম যে পেশেন্ট অবাক হয়ে তাকিয়েছে, সেটার থেকে তুমি নর্মালি যাও, ওয়েল গ্রুমড থাকো, হ্যাঁ চুলটা টাইডি করে বাঁধলে, সুন্দর করে তুমি ক্লিন করলে মুখটা, চুলটা ঠিক করেছো, করে ডিউটি যাও। তার মানে এই নয় তুমি মেকআপ আমরা বলতে চাইছি নর্মাল ফেসে যাও,
যাতে বোঝা না যায় তুমি কোনো মেকআপ করেছো বা কিছু। অতএব কোনো রকম মেকআপ বা গোল্ড জুয়েলারি অ্যালাউ নয়। ওবেইং দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য হসপিটাল অ্যান্ড অল টাইম। তাহলে হসপিটালের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তুমি যেখানে যে কাজটা করতে গেছো সেই হসপিটালের রুলস অ্যান্ড রেগুলেশন তোমাকে মানতেই হবে। এছাড়া কি গেটিং প্রায়ার পারমিশন ফ্রম কলিগ অ্যান্ড সিস্টার ইনচার্জ বিফোর টেকিং এনি আর্টিকেলস ফ্রম দ্য ওয়ার্ড। মানে তুমি ওয়ার্ড থেকে মনে করলে বাহ এই জিনিসটা ভালো লেগেছে, পড়াশুনোর কাজে লাগবে, নিয়ে চলে এলাম, তা না, তুমি নিয়ে চলে আসবে, কিন্তু অবশ্যই ডিপার্টমেন্টাল হেড যে মানে সিস্টার ইনচার্জ তার কাছ থেকে পারমিশন নেবে, নিয়ে তুমি সেটা নিতে পারো। কিন্তু তার আগে কোনো জিনিস, হসপিটাল কেন, স্কুল, ক্লাসরুম, ডেমনস্ট্রেশন রুম, কোথা থেকেও কোনো জিনিস তুমি কখনো নিজের করে নিতে পারো না, তুলতে পারো না। হ্যাঁ তুমি দেখো, কিন্তু যদি তোমার মনে হয় জিনিসটা নিতে হবে তাহলে তুমি সেটা পারমিশন নাও, নিয়ে তবে জিনিসটা হ্যান্ডেল করো। ওকে, নেক্সট টপিক অ্যাপ্লিকেশন অফ কোড অফ এথিক্স ইন নার্সিং। মানে নার্সিংয়ে আমি এই কোড অফ এথিক্সগুলো কোন কোন সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারি তাহলে দেখে নিই। The nurse provides services with respect for human dignity, irrespective of social or economical status, personal attributes, or the nature of health problems. মানে কি এখানে বলছে যে যে কোনো ধরনের হিউম্যানই আসুক না কেন আমরা কি করব, সার্ভিস দেব। তাহলে সেটা কি ইরেসপেক্টিভ অফ সোশ্যাল, ইকোনমিক্যাল স্ট্যাটাস, পার্সোনাল অ্যাট্রিবিউটস, স্কিন কালার, নেচার অফ হেলথ প্রবলেম, এগুলো আমাদের কাছে ম্যাটার করে না। আমাদের জাস্ট ফার্স্ট প্রায়োরিটি থাকবে তাকে কেয়ার দিতে হবে। ওকে, নেক্সট ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি অফ দ্য নার্স ইজ থ্রিফোল্ড। মানে আমাদের ফান্ডামেন্টাল নার্সিংয়ের ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি হচ্ছে মেনলি তিনটে জিনিস: টু কনজার্ভ লাইফ, টু অ্যালিভিয়েট সাফারিং অ্যান্ড টু প্রমোট হেলথ। মানে জীবন সংরক্ষণ করো, যার সাফারিং হচ্ছে বা কোনো পেনে আছে সেটা কমানোর চেষ্টা করো, আর হেলথের উন্নতি ঘটাও। ওকে, নেক্সট the nurse shall maintain at all time the highest standard of nursing care and of professional conduct. মানে কি সমস্ত সময় মানে all the time of being to give the care to the patient, nurse have the standard of knowledge and the concern, and she is concerned for nursing care. মানে highest level of knowledge তার যেন থাকে এবং নার্সিং কেয়ারকে কী করে আরও ইমপ্রুভ করা যায় সেটা যেন সে তার প্রফেশনকে দিতে পারে, সেটা তার একটা কমিটমেন্ট থাকবে। মানে তার যদি নলেজ ঠিক থাকে, নলেজ আপগ্রেডেড থাকে, তবেই সে স্ট্যান্ডার্ড অফ নার্সিং কেয়ারের যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করতে পারবে। ঠিক আছে, নেক্সট the nurse must not only be well prepared to practice but shall maintain knowledge and skill at a consistently high level. মানে শুধু নলেজ থাকলেই চলবে না, তাকে খুব ভালো প্র্যাকটিসও করতে হবে। তাহলে সেই প্র্যাকটিসটা করতে গেলে আমার নলেজ দরকার, আর আমি যত প্র্যাকটিস করব তত আমার স্কিলটা বাড়বে, মানে দক্ষতা বাড়বে। নেক্সট রিলিজিয়াস বিলিফ অফ এ পেশেন্ট শ্যাল বি রেসপেক্টেড। মানে যে কোনো পেশেন্টের, এটা আমরা হলিস্টিক কেয়ারেও পড়েছি, প্রত্যেকটা পেশেন্টের ধর্ম তার কাছে বড়, অতএব তার ধর্মটাকে আমাদের সম্মান করতে হবে। নেক্সট নার্স হোল্ড ইন কনফিডেন্স অল পার্সোনাল ইনফরমেশন এন্ট্রাস্টেড টু দেম। মানে সে যে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করেছে নার্সের কাছে, সেই ইনফরমেশনটার কনফিডেন্সিয়ালিটি কিন্তু মেনটেন করতে হবে। ওকে, নেক্সট the nurse is under an obligation to carry out the physician's order intelligently and loyally and to refuse to participate in unethical procedure. মানে এটা আমরা আগেও পড়েছি, মানে যে ডক্টরস অর্ডার্স আছে বা ফিজিশিয়ানস অর্ডার সেটা ইন্টেলিজেন্টলি অ্যান্ড লয়ালি ক্যারি আউট করতে হবে। কিন্তু
যদি কোনো আনএথিক্যাল প্রসিডিওর তাতে অর্ডার করা থাকে সেটা রিফিউজ করার রাইট কিন্তু নার্সের আছে। এটা আমরা আগেও পড়েছি, এখন কিন্তু আবার রিপিট হলো। ওকে, nurses recognizes not only the responsibilities but also the limitation of their professional function। মানে কি, নার্স অবশ্যই জানবে তার কোথায় কতটা কাজ করার ক্ষমতা বা দায়িত্ব আছে এবং কোন কাজটা তার নয়, সেটা যেন নার্সের আইডেন্টিফাই করার ক্যাপাবিলিটি থাকে। এবং কোনো মেডিকেল অ্যাডভাইস যদি দেওয়া থাকে যে এমার্জেন্সির সময় তুমি এই ওষুধটা দিতে পারো, তাহলে সেটা সে অবশ্যই দেবে। আগের দিন আমি একটা বলেছিলাম যে প্রোটোকল আছে, স্ট্যান্ডার্ড প্রোটোকল অ্যাকর্ডিং টু অথরিটি থাকে। তাহলে এমার্জেন্সিতে তুমি এই ওষুধটা দিতে পারো, আবার দেখা গেল নর্মাল সিচুয়েশানে যখন সবাই আছে তখন তুমি আবার এটা দিতে পারো না। তো সেই লায়াবিলিটি বা রেসপন্সিবিলিটি বা স্ট্যান্ডার্ড প্রোটোকল সম্পর্কে নার্সকে ওয়াকিবহাল থাকতে হবে। নেক্সট, nurse assumes responsibility and accountability for individual nursing judgment and action। প্রত্যেকটা নার্সের যেন এই ক্ষমতাটা, জাজ করার ক্ষমতা থাকে যে এটা আমার দায়িত্ব, এটা আমার অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে ইউ আর অ্যান্সারেবল টু ডু আ অ্যাক্ট। তুমি একটা কোনো কাজ করে গেছো, সেটা তোমাকে কেউ যদি অ্যান্সার জিজ্ঞেস করে কেন করেছো, তোমাকে কিন্তু অ্যান্সার দিতেই হবে। আর রেসপন্সিবিলিটি মানে তোমাকে এটা করতেই পারো। তাহলে এটা কি বলছিলাম, নার্সের একটা জাজমেন্ট পাওয়ার থাকবে, মানে বিচার করার ক্ষমতা। কোনো সিচুয়েশানে দেখলো যে কোনো পেশেন্ট পড়ে যেতে পারে বা কোনো বাচ্চার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা কোনো ফ্যান হয়তো খুব নড়ছে, তাহলে কি সেটা আমাকে আগে বন্ধ করতে হবে, ইলেকট্রিশিয়ানকে আগে খবর দিতে হবে, সেই জাজ করার ক্ষমতাটা যেন নার্সের থাকে। ওকে, নেক্সট, nurse sustain confidence in the physician and other member of health team। Incompetence or unethical conduct of associates should be exposed, but not only to the proper authority। only to the proper authority। মানে দেখো, কাজ করতে গেলে ভুল হবেই, তাহলে সেখানে একটা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। প্লাস তুমি যে কেয়ারটা ক্যারি আউট করছো, সেই ক্যারি আউট করার কনফিডেন্স তোমাকে থাকতে হবে যে আমি আজকে এই কেয়ারটা দেবো, তাহলে সেই কনফিডেন্স যেন তোমার থাকে। কিন্তু যদি দেখা গেল কোনো মিসঅ্যাপ হয়ে গেছে, কোনো ভুল হয়ে গেছে, তাহলে সেই ভুলটা এক্সপোজ করব আমি কোথায়? প্রপার অথরিটির কাছে। কখনো কোনো মিডিয়া বা থার্ড পার্সনের কাছে নয়, এটা ক্লিয়ারলি মাথায় ঢুকিয়ে নাও। প্রবলেম হয়েছে, প্রবলেম সলভ কিন্তু অথরিটিই করবে, বা তোমার সিনিয়র করবে, বা ইমিডিয়েট যারা আশেপাশে আছে হেলথ টিম মেম্বার তারাই করবে। কখনো সেই ইনসিডেন্ট নিয়ে আদার্স কাউকে, মানে থার্ড পার্সনকে কখনো কোনো ইনফরমেশন শেয়ার করা যায় না। ওকে, নেক্সট, নার্স safeguards the patient and the public when healthcare and safety are affected by the incompetent, unethical, illegal practice of any person। মানে নার্স সবসময়, আমরা বললাম না, alleviate suffering, do not harm। তাহলে কি, আমরা কখনো কারোর ক্ষতি করব না, ক্ষতি হতে দেখলে সেটা থেকে পেশেন্টকে বাঁচাবো। তাহলে সেম জিনিস, পেশেন্টকে বা পাবলিককে আমরা সবসময় সেভ করব, সেফটি দেব। কি কোন কোন ক্ষেত্রে? কোনো ইনকম্পিটেন্ট জিনিস দেখলে, আনএথিক্যাল কাজ দেখলে, ইলিগাল প্র্যাকটিস দেখলে আমরা সবসময় পেশেন্টকে অ্যাওয়ার করব, সেভ করার চেষ্টা করব। নেক্সট, দ্য নার্স কোঅপারেটস with the health team and maintain harmonious relationship with members of other profession and with nursing colleagues। মানে কি, সবার সঙ্গে যে হেলথ টিম মেম্বারগুলো আছে তাদের সঙ্গে কোঅপারেট করবে, একটা জেন্টাল রিলেশনশিপ মেনটেন করবে, এবং যার ফলে কি হবে, হেলথ সিস্টেমটা খুব সুন্দরভাবে রান করবে। নেক্সট, দ্য নার্স adheres to standard of personal ethics which reflect credit upon the profession। মানে নার্স যে পার্সোনাল এথিক্স যদি মেনটেন করে, নিজের যদি প্রফেশনাল এটিকেট মেনটেন করে, তাহলেই দেখবে সেই পার্সোনাল ইমেজটা এই প্রফেশনে কিন্তু রিফ্লেক্ট করে। নেক্সট, ইন পার্সোনাল কন্ডাক্ট
Nurse should not knowingly disregard the accepted manner of behavior of the community in which they live and work. এই পয়েন্টটা কিন্তু আমরা আগেও পড়েছি যে পার্সোনাল কন্ডাক্টের ক্ষেত্রে মানে নিজের পার্সোনাল লাইফের ক্ষেত্রেও কখনো মানে জ্ঞানত কোনো ভুল কাজ করার চেষ্টা করবে না বা না করার চেষ্টাই করবে এবং কমিউনিটি পিপলের যে বিভিন্ন ধরনের বিহেভিয়ার সেটাকে কখনো ডিসরিগার্ড করবে না। আর কি নার্স পার্টিসিপেটস অ্যান্ড শেয়ার রেসপন্সিবিলিটিস উইথ আদার সিটিজেন অ্যান্ড আদার হেলথ প্রফেশন in promoting effort to meet the health needs of the public, local, state and international. মানে হচ্ছে যে নার্স সবসময় পার্টিসিপেট করবে কোথায় বা স্টেটে হোক, লোকাল এরিয়াতে হোক বা ইন্টারন্যাশনাল লেভেলে হোক, সেক্ষেত্রে কী করবে সে সিটিজেন বা যে কোনো প্রফেশনের যে পার্সনরা আছে তাদের হেলথ প্রমোশনের ক্ষেত্রে নার্স কিন্তু সবসময় এগিয়ে থাকবে এবং তার দায়িত্ব পালন করবে। নেক্সট টপিক এথিক্যাল রেসপন্সিবিলিটি। তাহলে এথিক্যাল রেসপন্সিবিলিটির সাবহেডিংগুলো এবার দেখে নিই। তাহলে কেয়ারিং ডিম্যান্ডস দ্য প্রভিশন অফ হেল্পিং সার্ভিস দ্যাট আর অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য নিড অফ দ্য ক্লায়েন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট আদার। মানে কেয়ারিং মানে কি হেল্প করা, একটা হেল্পিং সার্ভিস। তো সেটা কাদের অ্যাকর্ডিং টু নিড মানে পেশেন্ট হোক, কমিউনিটি হোক বা আদার পিপল হোক, তাদের নিড অনুযায়ী তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী আমাদেরকে কেয়ারটা দিতে হবে। এছাড়া কি সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে বা কমিউনিটি পিপল হতে পারে, সেটা স্পেশালি কোন লেভেল অফ কেয়ার দেব সেটা যেন অ্যাজ এ নার্স আমি আইডেন্টিফাই করতে পারি। যেমন ধরো একটা বেড রিডেন পেশেন্ট, তাহলে তাকে কি আমাকে সে নিজের কাজ করতে পারছে না, তাহলে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কী লেভেল অফ কেয়ার দেওয়া যেতে পারে। তাকে স্পঞ্জিং দিয়ে দিতে হবে, তাকে ব্যাক কেয়ার দিয়ে দিতে হবে, হয়তো তাকে পাশ ফিরিয়ে দিতে হবে, তার বেডশিট মানে বেড চেঞ্জ করে দিতে হবে। মানে এগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু নিড ওয়াইজ পেশেন্টের যে কেয়ারটা সেটা রিকগনাইজ করতে হবে নার্সকে। নেক্সট, কেয়ারিং অ্যাকনলেজেস দ্য রিয়েলিটি অফ ডেথ ইন দ্য লাইফ অফ এভরি পারসন। মানে আমরা যেমন একটা জীবন্ত প্রাণী, তেমনি ডেথও আমাদের লাইফের একটা পার্ট, সেটা কিন্তু বুঝতে হবে। তাহলে যে কোনো পার্সন হোক, যে কোনো ডাইং পার্সন ফ্যামিলির ক্ষেত্রে, তাহলে তাদেরকে মেন্টালি তৈরি করা বা ডেথের সঙ্গে একটু কোপ আপ করানো, মানে বোঝানো যে আলটিমেটলি তো কোনো জিনিসই সারভাইভ করতে পারে না, তো ডেথ অবশ্যম্ভাবী, মৃত্যু অবশ্যম্ভাবী। তাহলে সেটা কিন্তু পাবলিক বা কমিউনিটি বা কোনো ইন্ডিভিজুয়ালকে অ্যাকনলেজ করাতে হবে। ওকে, নেক্সট, কেয়ারিং অ্যাকনলেজেস that the nurse and the capacity to identify health needs and problems in his or her own unique way। মানে বলতে চাইছে যে কেয়ারিং মানে তোমার কেয়ার দেওয়ার উপর ডিপেন্ড করে তোমার একটা আইডেন্টিটি হয়ে যাবে যে তুমি কি করে কোন প্রবলেমটাকে সলভ করতে পারো। হয়তো তুমি একরকমভাবে সলভ করলে সেটা তোমার একটা ইউনিক আইডিয়া, বা আবার অন্য কেউ হতে পারে যে ভাবলো যে না আমি এইভাবে এই প্রবলেমটা সলভ করব, তাহলে সেটা সেই নার্সের জন্য ইউনিক আইডিয়া। তাহলে সেটা যেন প্রত্যেকের একটা পার্সোনাল একটা ইউনিকনেস থাকে, যাতে সে তার প্রবলেমটা এভাবে সলভ করবে। ওকে, নেক্সট, কেয়ারিং as a response to health need requires the consent and the participation of the person who is experiencing the need। মানে তুমি কাউকে কেয়ার দিতে গেছো, তুমি কিন্তু এই দেখি 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 সোজা বসুন তো, হ্যাঁ দেখি বলে অক্সিজেনটা মুখের মধ্যে লাগিয়ে দিলাম না। তাহলে কি আমি এই যে অক্সিজেনটা দেব, আমি যে তার যত্ন করতে গেছি, কেয়ার নিতে গেছি, আমার তাকে কনসেন্ট নিতে হবে যে আমি আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনাকে অক্সিজেনটা দেব, হ্যাঁ আপনি একটু
কোঅপারেট করবেন বা সহযোগিতা করবেন। এই যে বলে নিলে এটাকেই বলছে ইনফর্মড কনসেন্ট, মানে তুমি তাকে জানালে এবং সে সম্মতি সাধারণত 100%, 99%-এ দিয়ে দেয়। কিন্তু তুমি যদি ঠিক করে এক্সপ্লেন করো 100%ই তোমার কথায় কনসেন্ট দেবে বা মত দেবে, অনুমতি দেবে। কিন্তু কেউ যদি না জানে, তুমি তাকে না বলে একটা কিছু করতে গেলে, তখন সে প্রথমে তো ডিনাই করবে না। সেই জন্যে আমাদেরকে অবশ্যই তার কনসেন্ট নিতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা করছি আপনার ভালোর জন্যে। নেক্সট, caring attitude dictates that the client and significant others have the knowledge and information adequate for free and informed decision concerning care requirements, alternative and preference। মানে কেয়ার দেওয়ার অ্যাটিটিউড দেখে বোঝা যায় যে তোমার কতটা নলেজ আছে, তুমি কতটা ইনফরমেশন জানো যে কেয়ারটা দিতে গেছো, বা এই কেয়ার দিতে গেলে কি কি রিকোয়ারমেন্ট আছে, কি আর কোনভাবে এই কেয়ারটা দেওয়া যায়, বা তাকেই কেন এই কেয়ারটা দেওয়া হচ্ছে, সেটা তোমার কেয়ারিং অ্যাটিটিউড দেখেই বোঝা যাবে। বা তুমি যে কেয়ারটা দিতে গেছো সেটা থেকেই বুঝতে পারবে যে কেন সিগনিফিক্যান্টলি তুমি এই পেশেন্টটাকে এই ধরনের কেয়ারটা দিচ্ছ। নেক্সট, কেয়ারিং ডিম্যান্ডস that the need of the client supersedes those of the nurse। তাহলে কি বুঝলাম? কেয়ারিংটা কি হয়, যে ক্লায়েন্টের যে নিড আছে সেটা সুপারসেড করে আদার নার্সের ক্ষেত্রেও। ওকে, নেক্সট, কেয়ারিং অ্যাকনলেজেস দ্য ভালনারেবিলিটি অফ এ ক্লায়েন্ট ইন সার্টেন সিচুয়েশন। মানে কি এখানে ভালনারেবল গ্রুপ কারা? যারা হচ্ছে ধরো বাচ্চা, বয়স্ক মানুষ, ইমিউনিটি পুয়ার, সেই সমস্ত গ্রুপকে বলা হচ্ছে। তাহলে সেই অনুযায়ী আমাকে কি করতে হবে? তাদের রাইট অ্যান্ড প্রিভিলেজ দিতে হবে। সিনিয়র সিটিজেন এসেছে, আমরা কি করি? বসতে দিই, দাঁড়িয়ে গ্রিট করি। তো সেরকম যদি সেরকম বাচ্চা এসেছে তাহলে তাকে আগে অ্যাকসেপ্ট করা, এইগুলো অ্যাকনলেজ করতে হবে। নেক্সট, caring involves relationship which is in itself therapeutic, demands mutual respect and trust। তোমার কেয়ারিং অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে যে থেরাপিউটিক রিলেশনশিপ হোক বা মিউচুয়াল রেসপেক্ট হোক বা ট্রাস্ট, সেটা গড়ে ওঠে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা একটা এথিক্যাল রেসপন্সিবিলিটি রাখে। নেক্সট, কেয়ারিং অ্যাকনলেজেস দ্যাট information obtained in the course of nursing relationship is privileged। মানে যে কেয়ার দিতে গেলে বা এই তোমার কেয়ার দেওয়ার হ্যাবিট দেখে তারা কি বুঝতে পারবে যে তুমি এই যে নার্সিংটার সঙ্গে কিভাবে রিলেটেড, নার্সিংটা নিলে বা এই তুমি যে কেয়ার দিতে গেছো সেটা নিলে কি সুবিধা হবে, সেটা কিন্তু যে পার্সনকে কেয়ার দিচ্ছ সে কিন্তু বুঝতে পারবে। এবং এই কেয়ারটার যেন ফুল কনফিডেন্সিয়ালিটি মেনটেন হয়, সেটা অবশ্যই মেনটেন করতে হবে নার্সকে। এবং যদি কোনো সিরিয়াস ইমপ্লিকেশন হয় কেয়ার দেওয়ার সময়, তাহলে কিন্তু সেটা থার্ড পার্টিকে ইনফর্ম করার আগে অথরিটিকে জানাতে হবে, যেটা আমরা আগেও পড়লাম। এবং যদি কোনো হার্ম হয় তাহলে কিন্তু সেটা লিগ্যালি কোর্ট পর্যন্তও যেতে পারে, যেটা আমরা মাঝে মাঝেই দেখি না, অনেক কিছু প্রবলেম হয় যেগুলো মেডিকেল ফল্ট, ব্রিচ অফ অ্যাকশন, সেগুলো অনেক সময় কোর্ট অবধি যায়। তো সেগুলো সম্পর্কেও কিন্তু তোমার কেয়ারিং অ্যাটিটিউড দেখেই বোঝা যায় যে এর কতটা নলেজ আছে বা কতটা স্কিলড। নেক্সট, কেয়ারিং রিকোয়ার্স দ্যাট দ্য নার্স রিপ্রেজেন্টস দ্য নিডস অফ দ্য ক্লায়েন্ট। মানে তুমি কি কেয়ার দিতে গেছো তা দেখেই বোঝা যাবে যে এই পেশেন্টের কী দরকার। তাহলে সেই অনুযায়ী পেশেন্ট বা নার্স, পেশেন্ট তার মতো সিচুয়েশন হেল্প করে, বা তুমি একটা কাজ করতে গেছো বললে যে আপনি এভাবে বসুন, যেমন কোনো কোনো প্রসিডিওরের ক্ষেত্রে পেশেন্ট কনসিয়াস তো থাকে, তাকে বললে এভাবে বসুন, সেটা যেমন সে হেল্প করবে, তেমনি নার্সেরও জানা উচিত এই পজিশনটাই এই প্রসিডিওরের জন্যেই দরকার। তো সেক্ষেত্রে যদি নার্স না জানে তাহলে প্রবলেম হবে। সেই জন্যে নার্সের নলেজ আছে বলেই নার্স সেই প্রসিডিওরটার ক্ষেত্রে তাকে
হেল্প করতে বলবে এবং তাকে আগে থেকে নলেজ দিয়ে রাখবে যাতে সে প্রসিডিওরের সময় বা যে কেয়ারটা দিতে গেছো সে যাতে হেল্প করতে পারে। ওকে, বা অন্য পেশেন্টকে যখন কেয়ার দিতে গেছো সে যাতে সামঞ্জস্যতা মেনটেন করতে পারে। কেয়ারিং অ্যাকনলেজেস দ্য ডিগনিটি অফ অল পার্সন ইন দ্য প্র্যাকটিস অফ এডুকেশনাল সেটিং। মানে তোমার কেয়ারিং নলেজ বা কেয়ারিং অ্যাটিটিউড সে কী করে অ্যাকনলেজ করে তোমার প্র্যাকটিসকে, সেটা এডুকেশনাল সেটিং হলে আরও বেটার করে, কেননা এখানে জাজ করার জন্য তোমার টিচার আছে, হায়ার অথরিটি আছে এবং যে কোনো পার্সনই তোমাকে কিন্তু জাজ করতে পারে তোমার কেয়ারিং অ্যাটিটিউডকে। নেক্সট, কেয়ারিং অ্যাকনলেজেস রেসপেক্ট and draws upon the competencies of others। মানে তুমি যে কেয়ার দিচ্ছ সেটা তোমার তুমি রেসপেক্ট আর্ন করবে বা তোমার রেসপেক্ট ড্র করে। তোমার কেয়ার দেওয়ার অ্যাটিটিউড দেখে তোমাকে রেসপেক্ট করবে, কতটা রেসপেক্ট করবে সেটা তুমি বুঝতে পারবে। তাহলে কি কেয়ারিং অ্যাটিটিউডটা ইজ ভেরি মাচ এসেন্সিয়াল ফর গেইনিং রেসপেক্ট। নেক্সট, caring establishes the condition for the harmonization of efforts। তাহলে কি বিভিন্ন এই যে কেয়ারিং অ্যাটিটিউড সেটা বিভিন্ন ধরনের যে এফোর্ট আছে সেগুলোকে হেল্প করে। সেগুলো কি ক্লায়েন্ট সার্ভিস হতে পারে বা ইন্ডিভিজুয়াল সার্ভিস, কমিউনিটি সার্ভিস, বিভিন্ন ক্ষেত্রেই একটা হারমোনাইজেশন মেনটেন করে। মানে প্রফেশনাল এরিয়াতে তুমি যখন কেয়ার দিচ্ছ সেটা একটা ইম্প্যাক্ট ফেলে প্রফেশনের উপর। নেক্সট, কেয়ারিং সিক্স টু স্টাবলিশ অ্যান্ড মেনটেন আ ক্লাইমেট অফ রেসপেক্ট ফর অনেস্ট ডায়ালগ নিডেড ফর এফেক্টিভ কোলাবোরেশন। মানে বুঝতেই পারছো যে এক্ষেত্রে কী হয় যে তোমার কেয়ারিং অ্যাটিটিউড একটা গুড এনভায়রনমেন্ট তৈরি করে, যার ফলে যে এফেক্টিভ কোলাবোরেশন বিটুইন ডিফারেন্ট ডিপার্টমেন্ট অফ হেলথ মেম্বার্স और जो ইন্ডিভিজুয়ালস, রিলেটিভস, এদের মধ্যে একটা গুড ক্লাইমেট তৈরি করে, ক্লাইমেট অফ রেসপেক্ট। নেক্সট, কেয়ারিং স্টাবলিশেস দ্য লেজিটিমেসি অফ রেসপেক্টফুল চ্যালেঞ্জেস অর কনফ্রন্টেশন। মানে এই কেয়ারিং অ্যাটিটিউড হওয়ার ফলে যেমন রেসপেক্টফুল চ্যালেঞ্জেস তুমি ফেস করতে পারবে, মানে একটা স্বচ্ছতা থাকে তোমার কাজের ভেতর, তেমনি তোমাকে কেউ যদি কোনো ক্লায়েন্ট বা রিলেটিভ ক্রসও করে, কেন করেছো তুমি কিন্তু সেটা কনফ্রন্টও করতে পারবে। ওকে, নেক্সট, কেয়ারিং ডিম্যান্ডস দ্য প্রভিশন অফ ওয়ার্কিং কন্ডিশন হুইচ এনেবল নার্সেস টু ক্যারি আউট দেয়ার লেজিটিমেট অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তোমার কেয়ারিং অ্যাটিটিউড বলে দেবে যে তোমার আর কি নিড আছে বা দরকার আছে। সেই জন্য কি হয়, তাহলে নার্স তার রেসপন্সিবিলিটিটাও সুন্দরভাবে ওবে করতে পারে বা ক্যারি ফরওয়ার্ড করতে পারে। নেক্সট, কেয়ারিং ডিম্যান্ডস রিসোর্সফুলনেস অ্যান্ড restraint accountability for the use of time, resources, equipment, fund and required accountability to appropriate individual or maybe bodies। তার মানে কি এখানে বলছে এই যে কেয়ার দেওয়ার যে ডিম্যান্ডটা বা কেয়ার, সেটা রিসোর্সফুল হতে হবে, আমার অ্যাকাউন্টেবিলিটি আসবে এবং এর ফলে কি হয়, এই যে এই রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি আছে বলেই কিন্তু আননেসেসারি ওয়েস্টেজ অফ টাইম, রিসোর্স, ইকুইপমেন্ট এগুলো হয় না। এটার মধ্যে একটা লিমিটেশন থাকে, মানে যতটুকু দরকার আমি ঠিক ততটাই ইউজ করব, মানে ইকোনমাইজিং টাইম, মেটেরিয়াল অ্যান্ড মানি। নেক্সট, caring requires that the nurse bring to the work situation in education, knowledge, research, technical skill, competency। তার মানে এডুকেশনের জন্য কী করতে হবে, বিভিন্ন সিচুয়েশনের জন্য বিভিন্ন রকম ম্যাটার করে। সেটা প্র্যাকটিসের ক্ষেত্রে একরকম, এডুকেশনে একরকম, অ্যাডমিনিস্ট্রেশনে একরকম, রিসার্চে একরকম, এক এক জায়গায় এক এক ধরনের কেয়ার রিকোয়ার্ড হয়। নেক্সট, কেয়ারিং কম্যান্ডস ফিডালিটি ওন সেলফ, মানে সততা।
বিশ্বস্ততা, মানে তুমি যে কেয়ারটা দেবে সেটা আর কি তোমার রাইটটাকে যেমন সেভ করে, তেমনি অন্য নার্সের জন্যও অনেক কিছু শেখার থাকে। তার ফলে কি হয়, নিজের যে মোরালিটি সেটা ইনক্রিজ করে এবং এথিক্যালি সাউন্ড হয় পার্সন বা এক্ষেত্রে নার্স। তাহলে আমরা দেখলাম মোটামুটি প্রায় 20টা পয়েন্টস আছে, যেটা এথিক্যাল রেসপন্সিবিলিটি, মানে নার্সকে এই রেসপন্সিবিলিটিগুলো মেনটেন করতেই হয় কাজের ক্ষেত্রে। তাহলে এগুলো সুন্দর করে একটু তোমরা লিখে ফেলো বা একটু পড়ে নেওয়ার চেষ্টা করো, একবার নয় দুবার শুনে নাও, দেখবে শুনতে শুনতেও কিন্তু পড়াটা মুখস্থ হয়ে যাবে। ওকে।